বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি তো ভুলেই গেছিলাম আমি মাদের বাড়িতে যাচ্ছি, কিন্তু আমার ছেলে বললো মা তোদের বাড়িতে যাচ্ছি, তুমি তো ভিডিও করতেই ভুলে গেছো। অভ্যাস নাই তো, সেই জন্য যেটা হয়। ঠিক আছে, মোবাইলটা ধরা যখন একদম প্র্যাকটিস হয়ে যাবে, তখন যেখানে যাই না কেন মোবাইল ধরা একটা দায়িত্বের মধ্যে পড়ে যাবে। চলো, এটা কাদের বাড়ি বলো তো? এটা আমার মাদের বাড়ি। আর একটা জিনিস দেখতে পাবে কি, চলো, আমার পেছনকারটা কিন্তু ইট আর সামনের কারটা কিন্তু মাটি, আর এটা হচ্ছে আমার বোনের ছেলে। ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো, পেছনকারটা ইট আর সামনের কারটা মাটি। আর আমি খাচ্ছিলাম ফুচকা, ছেলে খাচ্ছিল চুরমুন। আমি ওকে জিজ্ঞেস করছি আবার কেমন হয়েছে, ও বলছে দারুণ হয়েছে। আর এই দেখো, এটা আরশোলা না কি জানি না, কিন্তু ময়দা মেখেছে না সাদা কি পোকা বুঝতে পারলাম না। আর আমার ছেলে বলছে দেখিছো, আমার মা আমার দিদার বাড়িতে এসে তাও কাজ করে নিচ্ছে। আমার এত কষ্ট হচ্ছে, কষ্টতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। এই কথাটা বলেছে, আর আমার বোনের ছিল কান ধরে টেনে চাই দেখো। আর তারপরে ওর দিদা মিষ্টি আনতে পাঠিয়েছিল। বাবা এসে রুটি খাবে, আমি সেখানে রুটি ভাজছিলাম, বললো মিষ্টি আর দই নেই। আমি বললাম তাহলে মোবাইলটা নিয়ে যাই, একটু মিষ্টির দোকানে ভিডিও করে নেগা, কারণ তার পরের দিন ছিল ঈদ, সেই জন্যে বললাম আজকে তো মিষ্টির দোকানে নানা রকম মিষ্টি বানানোই হবে। আর এই দেখো ছানাটার ডোল ছিল, গরম মিষ্টি বানানো হবে। আর গরম মিষ্টি কে খেতে ভালোবাসো সেটাও কমেন্ট করো। গরম মিষ্টি দেখবা নরম হয়, আর ঠান্ডা হয়ে গেলে সেই মিষ্টিটা শক্ত হয়ে যায়। এই দেখো 1 গ্লাস দই নিয়েছি আর 5টা মিষ্টি নিয়েছিলাম। আর কত মিষ্টি বানানো আছে দেখেছো, দারুণ লাগছে মিষ্টি দেখতে। আর কেন গেছিলাম আমাদের বাড়িতে, আর এই বাউলের জন্য। আমাদের ওখানে 2 দিন বাউল বিচিত্রা অনুষ্ঠান ছিল। বাউল না, রং বাউল না, এমনি নর্মাল বাউল যেগুলো হয় সেগুলো। আর আমাদের ওখানে স্পেশাল গেস্ট ছিল কৌশিক অধিকারী। কে কে কৌশিক অধিকারীকে চেনো মানে কমেন্ট করো। কৌশিক অধিকারী কিন্তু দারুণ গান করেছিল, দারুণ। প্রথমেই দারুণ গান, দারুণ গান, সবাই দারুণ গান করেছে। কারণ 30টা যদি গায়ক হয়, তাহলে মানুষ ওকে একটার বেশি 2টো গান করতে টাইম দিতে পারছে না, কারণ টাইমের মধ্যে তো কভার করতে হবে। সেই জন্য প্রত্যেকে ভালো গান করেছে। আর ওইদিকে গানের ওই ভিডিওটা দেখিয়ে আমি চলে এসেছি রুটি ভাজতে, কারণ ওইগুলো তো আমার ছেলে রেকর্ডিং করেছে। আর এই ভিডিওটা বলছি তুই তাহলে ভিডিওটা করে দে, আমি তাহলে রুটিগুলো ভেজে নিই। আর আমার বোন দাঁড়িয়ে আছে, অবস্থা দেখছো, আমার মাকে দিয়ে কাজ করে নিচ্ছে, দেখো মাসিমণি দাঁড়িয়ে আছে, আর দুজন বসে আছি। আর আর এই দেখো বোনের ছেলে এত বদ, অঙ্কুশকে কামড়াচ্ছিল, ঠিক আছে, কামড়াচ্ছে বলে দাঁত শিরশির করছে বলে আমি বলছি দাঁতের নোড়া ঘষি দে। সেই জন্য দাঁতের নোড়া ঘষছিল, তো আমি বলছি দাঁতের নোড়া ঘষি দে, যে ঠুঁটটা এরকম করেছে, আর ঠুঁটে ঝাল লেগেছে। আর কি কান্দা, কি বলবো। আর ওখান থেকে ভিডিওটা শ্যুট করতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালবেলায় উঠে তোমাদেরকে দেখালাম, ওটা আমাদের ফুল গাছ। আর এই দেখো আমার মা নিকাচ্ছা, এটা আমার ঠাকমা, দেখেছো ঠাকমার কত বয়স হয়ে গেছে, কিন্তু ঠাকমা এখনও ডাট আছে। চলো আমার ইন্ট্রোটা দিয়ে, তো অনেকক্ষণ ধরে ইন্ট্রো দিয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, আমি অঞ্জন। আমার ব্লগে যারা যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবো। যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করো না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা কিন্তু স্কিপ করো না, অবশ্যই তোমাদের ভালো লাগবে। চলো তাহলে আমার ছেলেকে এবার ঘুম থেকে তোলা যাক। আমি ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু ও ঘুম থেকে ওঠে নেই, ঘড়িতে বাজছে 9টা, কিন্তু ঘুম থেকে উঠে নেই, কারণ ওর আজকে স্কুল নাই, প্রাইভেট নাই। সবচেয়ে বড় কথা প্রাইভেট নাই, কারণ প্রাইভেটও 3 দিন থাকে, 3 দিনও উঠে 5টার সময়, আর তারপরে উঠেও 7টা 8টার সময়। ঠিক আছে, কারণ ওই 2 দিন আমি আর ডাকিনি, কিন্তু যখন পড়ার টাইম হয় তখন অবশ্যই ডাকে। আর এই যে কাঁঠাল গাছ, কাঁঠাল গাছে কাঁঠাল আছে, কিন্তু কাঁঠালগুলো বৃষ্টি নাই বলে একদম শুকে যাচ্ছে, সিদ্ধ হচ্ছে না। কারণ বৃষ্টি না থাকার জন্য প্রচুর অসুবিধা গো ফসলের জন্য, আর গাছের কাঁঠাল মাঠাল সব শুকে যাচ্ছে। আর এটা আমাকে ভিডিও করতে দিয়ে এরকম করে ভিডিও বানিয়ে পোজ করে রেখে দিয়েছে। এটা কার কাজ? আমার ক্যামেরাম্যান বেশি ক্যামেরা ধরে বেশি, আর ক্যালমা করে কম। আর তোমাদের ভিডিওগুলো দেখতেও ভালো লাগে না। আমার ক্যামেরাম্যানকে পাল্টাতে হবে, অবশ্যই পাল্টে দিব, কারণ ক্যামেরাম্যান এখন খুব ব্যস্ত। আমার পাশে পাশে বলছে আর পাশে পাশে বসে বসে হাসছে। মানে যদি দেখবা কোনো কিছু হাসির শব্দ হয়, সেটা আমার ক্যামেরাম্যানের আওয়াজ। ওই দেখো আমার জোরে জোরে হাসি শোনাচ্ছি, তোমাদেরকে দেখা আমি হাসছি। আর এই দেখো আমার কাঁঠালটা বানাচ্ছিলাম, আর বাবা বাজার থেকে এনেছিল চিংড়ি মাছ এনেছিল, আর এনেছিল রুই মাছ। মানে চিংড়ি মাছ দিয়ে ইঁচড় চিংড়ি হবে, আর রুই মাছের ঝোল হবে, আর কি হবে সেটা তোমাকে রান্নার পরে দেখাচ্ছি। আর রান্নার কাজের দায়িত্ব পড়েছিল আমাকে, আমি ওটাই বলছিলাম আমার মাকে, আমি তোমাদের বাড়িতে এসে এবার একদিনও বসে থেকে আমি ওই করিনি, আমাকে রোজ রান্না করে নিয়ে যাও, সকালে দুপুরে রাত্রিবেলায়। বেশি ভাবলাম যে 2 দিন বসে থাকবো, তারও উপায় নাই। আর এটা আমি সাজাচ্ছিলাম ভাত, আর তোমাদেরকে দেখাচ্ছিলাম কী কী মেনু হয়েছিল। আজকে মেনু হয়েছিল ভাত, পাঁপড় ভাজা, শাক, ইঁচড় আর মাছের ঝোল, এটুকুনই হয়েছিল আজকে। আর ইঁচড়টা
দারুণ হয়েছিল খেতে, কারণ ছোটো চিংড়ি আনতে মানা, বকিস নি, ছোটো চিংড়ি আনতে মানা করেছিলাম, সেই জন্য বড়ো চিংড়ি এনেছিলো। বড়ো চিংড়িটাকে কেটে কেটে দিই, ইঁচড়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম, কিন্তু দারুণ হয়েছিল। আমরাও তো বড়ো বড়ো চিংড়ি দিইনি, এবার এটা মাছের ঝোল। আর ও বলছে মা পেটি মাছ খাবো। আমার ছেলে কিন্তু গাদার মাছ খায় না, ও পেটির মাছ খায়। আমি বলছি অনেকগুলো মাছ তো বাবা, নাড়লে ভেঙে যাবে। এবার মাছটা, রান্নাঘরটা আমাদের অন্ধকার, সেই জন্য আমি দেখতে পাচ্ছি না, দেখো গাদার মাছ দিয়েছে। আমার ছেলে কিন্তু গাদার মাছ খাই না, পেটির মাছ হাজার পাতলা হোক মোটা হোক যাই হোক, কিন্তু তাও পেটির মাছই খাবে, গাদার মাছ খেতে চায় না। আমি অনেক বলার পরে তখন বললো তাহলে একটা দাও মাছ। যে তখন এই লম্বা ভালাটে মাছ যেটা হয় না, বলছে আমাকে ওই মাছটা দাও। তাহলে আমি তাহলে খা, এই মাছটাই খা, কিন্তু আর খেতে পারছে না মাছ। সেই আবার আমাকে একটু খেতে হলো, আর কি করব। আর আমি বসে বসে বলছি আমাদের মেনুটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এইসব গল্প করতে করতে আমার প্রচুর খেতে লেগে গেছে। আমি বলছি আমু ভাত খাবো, তুই তাড়াতাড়ি ভাতটা নিয়ে যা, তুই ভাত না নিয়ে গেলে আমি ভাত খাবো কী করে। তো ওকে ভাতটা দিলাম, ও খেতে লাগলো, তারপরে আমি আবার ভাত খেতে শুরু করলাম। আর তারপরে আমি একটা তরমুজ আনতে দিয়েছিলাম, এই তরমুজটা এনে টেনে খাওয়ার, তরমুজটা দারুণ ছিল। তরমুজটা কাটছে দেখেছো কি সুন্দর লাল, তরমুজটা ফ্যান্টাস্টিক ছিল, খেতেও দারুণ ছিল। আজকের মতন ব্লগটা এটুকু করে রাখলাম, বাদ বাকি কাল তোমাদের সঙ্গে দেখাবে। প্লিজ ওই ব্লগটা দেখো।